আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখতেছি প্রেপোজিশন লার্ন থ্রু প্র্যাকটিস, অর্থাৎ আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখব এবং নিশ্চয়ই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন কিছু অবশ্যই শেখার চেষ্টা করব। যদি 15 থেকে 20টা প্রিপোজিশন, প্যাসেজ, প্রিপোজিশন আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, আশা করি বাকি প্রিপোজিশন গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আসলে প্রিপোজিশন পারার জন্য তোমাকে বেশি থেকে বেশি ইংরেজি পড়তে হবে। ইংরেজি যে কোনো কিছু পেলেই পড়ার চেষ্টা করবে। যদি তোমার এইটা পড়ার অভ্যাস থাকে, ইংরেজি বেশি থেকে বেশি পড়ো, তাহলে ইনশাল্লাহ দেখবে তোমার জন্য ভাষাটাও আয়ত্ত করা সহজ হয়ে গেছে, ইংরেজি ভাষাটাও তোমার জন্য আয়ত্ত হয়ে গেছে এবং তুমি ভালো পারতেছো, তুমি প্রিপোজিশনও ভালো পারতেছো এবং এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যদিও এইচএসসি 2023 কি সামনে রেখে আমাদের আলোচনা, কিন্তু সবার জন্য এটা প্রযোজ্য। আমি যখন ক্লাস 8-এ ছিলাম বা 7-এ ছিলাম, তখনও তো আমি 9-10-এর বই বা 9-10-এর বোর্ড কোশ্চেন, এইগুলোতে যেগুলো প্রিপোজিশন আসে, কমপ্লিটিং সেন্টেন্স আসে, অন্যান্য যে সকল গ্রামাটিক্যাল আইটেমগুলো আসতো, এগুলো আমি দেখতাম এবং 8-এ থাকতেই তো আমি এগুলো শিখে ফেলছিলাম। এবং 9-10-এ যখন আমি ছিলাম, তখন তো ইন্টারমিডিয়েটের বোর্ড কোশ্চেন গুলোও দেখেছি, তো সেগুলো আমি প্র্যাকটিস করেছি। তা আসলে শেখার তো কোনো ইংরেজি গ্রামার শেখার ক্লাসটা তো জরুরি না, তুমি এখন থেকে অনেক কিছু শিখে ফেলতে পারো। ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আর বলেছি হ্যাঁ, নতুন একটু কিছু শিখবো। ঠিক আছে, যদিও আমরা একটা বোর্ড কোশ্চেন ট্রাই করব, তার পূর্বে তোমাদেরকে একটা জিনিস বলছি যে নতুন কিছু আমরা শিখবো, সেটা ঠিক আছে। যে নতুন কিছু শেখার প্রয়াসে একটু তোমাদেরকে বলি। তোমরা সবাই দেখো তো, এই শব্দটা অবশ্যই জানো, ওয়েল শব্দের অর্থ কি? ওয়েল শব্দের অর্থ ভালো, এটা তোমরা সবাই জানো। ওয়েল শব্দের অর্থ হলো ভালো, অর্থাৎ তাহলে এখন এটা হলো একটা অ্যাডভার্ব, কিন্তু আমি একটা সেন্টেন্স লিখবো, এইখানে ওয়েল শব্দটা কি হতে পারে তুমি বলবে, ঠিক আছে? যেমন দা ক্যাট ফেল। যারা আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে, বা অনেকেই আশা করি পারবে, আবার অনেকেই হয়তো পারবে না, তো যারা পারবে তাদেরকে অনেকেই অবশ্যই সাধুবাদ। আর এই ধরনের বাক্যগুলো দেখবে কোথায় এসে থাকে? বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। যেমন তুমি যখন বিসিএস পরীক্ষা দিবে বা কোনো চাকরির পরীক্ষা দিবে, তো সেই ক্ষেত্রে দেখবে এই ধরনের বাক্য এসে গেছে। অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে, তাহলে এইখানে দেখো আমি এই বাক্যটা লিখছি, দ্য ক্যাট ফেল ড্যাশ ওয়েল। এইখানে ওয়েলটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে, কিন্তু এইখানে ওয়েলটা কি কে বলতে পারো? যদিও প্রিপোজিশনের সাথে আনুষঙ্গিক বিষয় আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, এটা জানা দরকার। অর্থাৎ বিড়ালটি কুয়ার মধ্যে পড়ে গেল, এখানে ওয়েল অর্থ ভালো, এটি অ্যাডভার্ব। আর এখানে ওয়েল অর্থ হলো কুয়া বা কূপ, কুয়ার মধ্যে পড়ে গেল, তাহলে এখানে ওয়েলটা কিন্তু নাউন, এটা তোমাকে জানতে হবে। তাহলে বিড়ালটা কুয়ার মধ্যে পড়ে গেল, নিশ্চয়ই উপর থেকে নিচে পড়ে গেছে, এখানে একটা গতি আছে। তো ভিতরে অর্থ আমরা জানি প্রিপোজিশন ইন, কিন্তু এখানে কি হবে প্রিপোজিশন বলো দেখি? হ্যাঁ, আমি জানি অনেকে হয়তো পেরেছো, তোমরা জানো। তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে আগে লিখে দাও, ঠিক আছে? তোমরা ইউটিউব কমেন্টে লিখবে, আমি এটা অবশ্যই দেখবো। আচ্ছা, আমি এটার উত্তর তোমাদেরকে এই প্যাসেজের শেষে ইনশাল্লাহ বলে দেব যে কি উত্তরটা হবে। তাহলে তার আগে আমরা প্যাসেজটা একটু দেখে নিই, আর এরপরে আমরা এটা দেখব। তোমরা ইতিমধ্যে মাথা খাটাও এবং কি প্রিপোজিশন বসতে পারে এটা একটু চেষ্টা করো। আচ্ছা, আই কট সাইট ড্যাশ হিম হোয়াইল ক্রসিং দ্য রোড। অবশ্যই আমরা প্যাসেজগুলোর অর্থ ভালো করে শিখে করব, কারণ আমাদের মেইন টার্গেট হলো আমরা যদি ইংরেজি নাই বুঝি তাহলে এটার আমরা কি করব। এজন্য আমি প্রত্যেকটা প্যাসেজে তোমাদেরকে অর্থ বলে দেবো। এটি সিলেট বোর্ড 2007 HSC, অর্থাৎ ইন্টারে এসেছে। তো তোমরা এর মধ্যে দেখবে অনেকেই এই, কে কতটুকু পারতেছো। আমি করার আগে দিয়ে তোমরা একটু পজ দিয়ে নিয়ে হয়তো একটু চেষ্টা করবে, আর আমি তো এখন বুঝিয়ে দিচ্ছি, তার সাথে তুমি মিলিয়ে নিবে। আশা করি তোমরা এই ক্লাস থেকে সর্বাধিক উপকৃত হবে তোমরা যদি ক্লাসগুলো একটু ফলো করো। আমি খুব বেশি টাইম নিব না, ধারাবাহিক ভাবে ক্লাসগুলো চলতে থাকবে ইনশাল্লাহ।
এইটা হলো আই ক্যাচ সাইট, মানে দেখতে পাওয়া। আই ক্যাচ সাইট হিম হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন আমি রাস্তা ক্রস করতেছিলাম তখন তাকে আমি দেখলাম। তাহলে ক্যাচ সাইট অফ এটা একটা ফ্রেজ। তাহলে ক্যাচ সাইট অফ এটা একটা ফ্রেজ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা নিয়মের চাইতে তোমার মুখস্থ থাকাটা হলো জরুরি। তাহলে এখানে উত্তরটা হবে অফ। প্রিপোজিশন এখানে হবে অফ। আই কট সাইট অফ হিম হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার হচ্ছিলাম তখন আমি তাকে দেখলাম। আই ট্রাই টু টক ড্যাশ হিম, আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, কি হবে সেটা, যে এইখানে যে জিনিসটা হবে সেটা, যে আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম, টক এরপরে কি হয়, টক এরপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে কারোর সাথে কথা বলা অর্থে। তাহলে আই টক টু হিম, আই ট্রাইড টু টক টু হিম, অর্থাৎ আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ভালো করে খেয়াল করো। তাহলে আই ট্রাইড টু টক টু হিম, তার সাথে আমি কথা বলার চেষ্টা করলাম। টু হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন হলো কিভাবে হলো তোমাদেরকে বলে দিছি। টক এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, টু হয়। এটা খুব ভালো করে খেয়াল করবে। আশা করি এরপর থেকে আর ভুল হবে না। যেমন আমি তার সাথে কথা বলছি, তাহলে কি হবে, আই এম টকিং টু হিম, আমি তার সাথে কথা বলছি, সে আমার সাথে কথা বলছে, তাহলে কি হবে, হি ইজ টকিং টু মি। তো এইভাবে তোমরা বিষয়গুলো একটু চেষ্টা করবে সাথে সাথে, যাতে ইংরেজি খুব ভালো বলতেও পারো। ওকে, ঠিক আছে। এইখানে দেখো, বাট হি ওয়াজ ড্যাশ এ হারি, এইটা একটা দেখো, অনেক প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু পরীক্ষায় এসে থাকে। তোমরা বেশ কিছুটা প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে তোমাদের। কিন্তু সে খুব তাড়াহুড়ার মধ্যে ছিল, অর্থাৎ সে খুব ব্যস্ত ছিল। তাহলে ইনে হারি, অ্যাপ্টিভিট প্রিপোজিশন আসবে ইন। ইনে হারি অর্থাৎ তাড়াহুড়ো বা ব্যস্ততা, তার খুব ব্যস্ততা ছিল, ব্যস্তভাবে রাস্তাটা ক্রস করতেছিল। তাহলে এখানে হবে প্রিপোজিশন ইন। ইনে হারি এটা একটা ফ্রেজ ওয়ার্ড, মনে রাখবে। তাহলে এটা মুখস্থ রাখলে, তাহলে এটা তো তোমার অন্য নিয়ম দিয়ে কাজ হবে না, তোমাকে শিখে রাখতে হবে। আমি বলে দিব, যেখানে নিয়ম আছে নিয়ম বলে দিব, যেখানে প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে সেখানে মুখস্থ রাখবে। হি ওয়াজ ওয়ান ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ডস। আচ্ছা, এটাও একটা ফ্রেজ দেখো এসেছে, ওয়ান অফ, মানে অনেকের মধ্যে এক। অনেকের মধ্যে এক এইরূপ বুঝাইতে ওয়ান অফ ব্যবহৃত হয়। সে আমার বন্ধু, উত্তম, মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন। তাহলে সে ক্লাসের মধ্যে যেমন একজন ভালো ছাত্র, হি ইজ ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্টস, এইরূপ সে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ, তাহলে এখানে মনে রাখবে কিভাবে, যে ওয়ান অফ এটা একটা ফ্রেজ ওয়ার্ড। ওয়ান অফ এইভাবে মুখস্থ রাখতে হবে তোমাকে। এইখানে কিন্তু দেখো ফ্রেজ ওয়ার্ড অনেকগুলো এসেছে এখানে ফ্রেজ থেকে। এখানে আছে ক্যাচ সাইট অফ, এটাও একটা ফ্রেজ ওয়ার্ড। ঠিক আছে, তাহলে ফ্রেজের ওয়ার্ড গুলো আমরা একটু ভালো করে শিখে নিই। একবার শিখলে এগুলো দেখবে বারবার এসেছে। ওয়ান অফ অনেক জায়গায় পাবে। বোথ অফ আস স্টাডি ড্যাশ সেম স্কুল, বলছে যে আমরা উভয়ে একই স্কুলে পড়েছিলাম। তাহলে উভয়ে একই স্কুলে পড়েছিলাম, একই স্কুল। ইন দ্য সেম এটাও একটা ফ্রেজ ওয়ার্ড। ইন দ্য সেম মানে একই। তাহলে ইন দ্য সেম স্কুলে, অর্থাৎ স্কুলের মধ্যে, এই জন্য প্রিপোজিশন ইন। তাহলে বোথ অফ আস স্টাডিড ইন দ্য সেম স্কুল, তাহলে আমরা এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করলাম। আই হ্যাড অ্যান ইন্টিমেসি ড্যাশ হিম, ইন্টিমেসি শব্দের অর্থ কি, অন্তরঙ্গতা। ইন্টিমেসি শব্দের অর্থ অন্তরঙ্গতা। তাহলে অন্তরঙ্গতা এইটার এর সাথে কি প্রিপোজিশন ব্যবহার হতে পারে দেখো। এর সাথে সাধারণত প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয় অন্তরঙ্গতা বোঝাইতে। তাহলে তার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আই হ্যাড অ্যান ইন্টিমেসি উইথ হিম। তাহলে এইখানে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করি। বোথ অফ আস গট সেপারেটেড, দেখো খুব সুন্দর নিয়মের কিন্তু এটা প্রিপোজিশন, অনেক কিছু শিখার আছে। বোথ অফ আস গট সেপারেটেড, আমরা দুইজনই আলাদা হয়ে যাই। সেপারেট আলাদা হওয়া, তা আলাদা হলে অবশ্যই একজন আরেকজন থেকে আলাদা হয়। তো একজন আরেকজন থেকে আলাদা হওয়া, পৃথক হওয়া, এরূপ বুঝাইতে একজন আরেকজন থেকে বা হইতে অর্থে প্রিপোজিশন ফ্রম বসে। খুব ভালো করে শিখে নেবে, হইতে বা থেকে অর্থ আসলে প্রিপোজিশন ফ্রম। তাহলে আলাদা হয়েছে একজন থেকে আরেকজন, তাহলে এখানে কি হবে,
ফ্রম হবে সেপারেটেড ফ্রম ইচ আদার, সেপারেটেড ফ্রম ইচ আদার, আমরা একজন আরেকজন থেকে আলাদা হয়ে গেলাম। আফটার দ্য কমপ্লিশন ড্যাশ এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি পরীক্ষার পর, এসএসসি পরীক্ষার পর প্রিপোজিশন, এখানে অনেকগুলো নিয়ম আছে দেখো। পরীক্ষার র বা এর অর্থ আসলে প্রিপোজিশন অফ বসে, আমি এখানে বলে দিচ্ছি। দেখো র বা এর অর্থ আসলে এখানে বলে দিই, অবশ্যই সেখানে র বা এর অর্থ আসলে র অথবা এর, এখানে বাংলা যদি এখন আমি নিয়ে আসতে পারছি না, হয়তো একটু প্রবলেম আছে। তো এটা খেয়াল করবে যে র বা এর অর্থ আসলে সেখানে কি হবে, প্রিপোজিশনটা অফ ব্যবহার হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরেও রাখো। জি, যেটা বলছিলাম, প্রিপোজিশন র বা এর এইরূপ অর্থ আসলে সেখানে প্রিপোজিশন বসবে অফ, যদি র বা এর এরূপ অর্থ আসে। আহ তাহলে এখন দেখো যে এইখানে আমাদের কি হয়েছে, এইখানে হয়েছে এসএসসি পরীক্ষার পর, পরীক্ষা যোগ এর, পরীক্ষার র বা এর অর্থে প্রিপোজিশন অফ বসে, তাহলে এখানে প্রিপোজিশন হবে অফ। খুব ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ। আচ্ছা, র বা এর অর্থ প্রিপোজিশন অফ। দো মাই হার্ট ব্লিডস ড্যাশ হিম, যদিও আমার হৃদয় থেকে তার জন্য রক্তক্ষরণ হয়, তাহলে আমার হৃদয় থেকে তার জন্য রক্তক্ষরণ হয়, তাহলে এটা কি, মাই হার্ট ব্লিডস, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, ফর হিম তার জন্য, তাহলে ফর হিম তার জন্য, এই যে দো মাই হার্ট ব্লিডস, কারোর জন্য অর্থ হলো ফর, মাই হার্ট ব্লিডস, তাহলে জন্য অর্থ প্রিপারেশন ফর, এটা সবসময়ের জন্য মুখস্থ রাখবে। নিয়মটা তোমাকে মুখস্থ রাখতে হবে, নিয়মটা তো আর অন্য কেউ তোমাকে বলে দিতে পারবে না। তাহলে এইখানে প্রিপারেশনটা হবে অফ, কারণ এসএসসি পরীক্ষার পর এইরূপ বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে প্রিপারেশন ব্যবহার করব অফ। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, ফর, মাই হার্ট ব্লিডস ফর হিম, আমার হৃদয় থেকে তার জন্য রক্তক্ষরণ হয়। আই হ্যাড আই হার্ডলি মিট ড্যাশ হিম, হার্ডলি খুব একটা সুন্দর এদের শিখার বিষয়। দেখো তোমাদেরকে গ্রামাটিক্যাল বিষয় একটু আলোচনা করে দিচ্ছি। হার্ড অর্থ হলো কঠিন বা কঠোর, দেখো হার্ড শব্দের অর্থ হলো কঠিন বা কঠোর, কিন্তু যখন হার্ডলি হবে তখন এর অর্থ চেঞ্জ হয়ে যাবে, হবে কদাচিৎ, মানে খুব কম, কদাচিৎ। অনেকে বাংলা পারতেও পারো, দেখো তাহলে এটা হবে কদাচিৎ, কদাচিৎ মানে হয় না বললে চলে, এইরূপ। তাহলে এখানে হবে হার্ডলি মিট উইথ হিম, তার সাথে খুব কমই আমার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয় না বললেই চলে, তাহলে উইথ, সরি, হার্ডলি মিট উইথ হিম, দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড, হ্যাঁ এটা হলো পৃথিবীর নীতি। আচ্ছা, একটু আলোচনা করে দিচ্ছি, এই যে গো, গোটা কি হবে, এখানে কিন্তু নাউন। কেন নাউন জানো, এটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, খুব তথ্য বহুল দেখো একটা শব্দ গো, এটাই হলো পৃথিবীর নিয়ম। এখানে গো অর্থ নিয়ম, এরূপ বোঝাচ্ছে, এটাই পৃথিবীর নিয়ম, তাহলে নিয়মটা হলো নাউন। এবং নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, যে ভার্বের আগে কিন্তু দি বসে না, নাউনের আগে বসে, যেমন দি বয়, দি কাউ, তাহলে এখানে দি বসেছে, দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড, তার নিশ্চয়ই এটা হলো নাউন। তাহলে তোমাকে এই ধরনের শব্দগুলো বুঝতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তোমার বিভিন্ন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা তোমার লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমি শেষে বলেছিলাম, এটা বলে দিব, দ্য ক্যাট ফেল ড্যাশ ওয়েল। আচ্ছা, এর পূর্বেও একটা আহ, দি থাকবে, আমি তো আগে লিখি নাই, হাতে লেখা হয় নাই। দ্য ক্যাট ফেল ড্যাশ দ্য ওয়েল, অর্থাৎ বিড়ালটা কুয়ার মধ্যে পড়ে গেল, তাহলে এখানে প্রিপোজিশন হবে ইনটু, কারণ গতি আছে, উপর থেকে নিচে পড়ে গেছে না, গতি থাকলে কিন্তু ইনটু হয়, আর এমনিই পড়ে গেছে ইন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি তোমরা সেই ক্লাস থেকে অনেক কিছু শিখবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।